আজ একটি হেলদি রেসিপি তৈরি করে দেখাবো, মেথির পরোটা। খেতে তো দুর্দান্ত হয় এবং তৈরি করা খুবই সহজ। তো চলুন দেখে নেওয়া যাক। মেথি পরোটা তৈরি করার জন্য প্রথমে এখানে মেথি শাক নিয়েছি। এবার মেথি শাকগুলোকে বেছে নেব। সামনের ডগা নিয়ে নিচ্ছি আর পেছনের পাতাটাকেও নিয়ে নিচ্ছি। সামনের কচি যে ডগা রয়েছে সেটা ডগা শুদ্ধই নিয়ে নিচ্ছি আর ডাঁটিটা ফেলে দিচ্ছি। এভাবে মেথি শাকটাকে বেছে নিয়ে জল দিয়ে বেশ ভালো করে ধুয়ে এটাকে ছোট ছোট কুচি করে কেটে নেব। সবগুলো মেথি শাককেই বেছে ধুয়ে পরিষ্কার করে কেটে নেব। এবার এখানে এই কাপ মেপে 1.5 কাপ পরিমাণ আটা নিয়ে নিয়েছি, গমের আটা। এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ, কুচিয়ে নেওয়া আদা আর লঙ্কা কুচি। এবার এর মধ্যে ময়ম করার জন্য সাদা তেল দিয়ে দেব। সাদা তেল দিয়ে আটার সঙ্গে বেশ ভালো করে মেখে ময়ম করে নিতে হবে। এভাবে ময়ম দিয়ে নিলে কিন্তু পরোটাটা খুব নরম হয়। ময়ম করা হয়ে গেছে, এবার দিয়ে দেব মেথি পাতা কুচি। এখানে ওই কাপ মেপেই 1 কাপ পরিমাণ মেথি পাতা নিয়েছি। পাতাটা আপনারা এর থেকেও কমও দিতে পারেন। এবার মেথি পাতাটাকে বেশ ভালো করে মিশিয়ে দিয়ে অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। একবারেই কিন্তু জল ঢেলে তৈরি করব না, অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। হালকা একটু শক্ত শক্ত ডো তৈরি করে নেব, কারণ এখানে কাঁচা পাতা ব্যবহার করেছি। পাতাটা একটু নরম নরম হবে মাখার পর। একটু শক্ত করে, খুব বেশি শক্ত না আবার খুব বেশি নরমও না, এমন একটা সুন্দর একটা ডো তৈরি করে নিচ্ছি। ডো তৈরি করা হয়ে গেছে, এবার এটাকে ঢেকে রেখে দেব 10 মিনিট। 10 মিনিট পর ঢাকা খুলে নিয়েছি। এবার এগুলো থেকে লেচি কেটে নেব। পরোটাগুলো যতটা বড় খেতে চান সেই হিসেবে লেচিগুলো কেটে নেবেন। এখানে আমি 5টি লেচি কেটে নেব। এবার পরোটাগুলোকে বেলে নেব। এখানে আমি সাদা তেল দিয়ে বেলে নেব। একটু সাদা তেল নিয়ে এই লেচির মধ্যে আগে লাগিয়ে নিচ্ছি, তারপর বেলে নেব। আমি গোল পরোটাই তৈরি করছি, আপনারা ত্রিকোণাকৃতিরও কিন্তু তৈরি করে নিতে পারেন। সবগুলো পরোটাকে এভাবে বেলে নিতে হবে। ভাজতে ভাজতেও কিন্তু বেলা যায়, তবে আগে একটু বেলে নিলে ভালো হয়। সবগুলো পরোটাকে এভাবে বেলে নিয়েছি। এবার এগুলোকে ভেজে নেব। প্রথমে 2 সাইড সেঁকে নিতে হবে। এক সাইড সেঁকা হয়ে গেলে পরবর্তী সাইডও সেঁকে নেব। 2 সাইডই প্রথমে দেখুন এভাবে সেঁকে নিয়েছি। এবার এর মধ্যে তেল দিয়ে দেব। একটি চামচ দিয়ে অল্প তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এটাকে লাগিয়ে দেব ভালো করে, চেপে চেপে এবার ভেজে নিতে হবে। দেখুন এভাবে চামচ দিয়ে চেপে চেপে ভেজে নিচ্ছি। উল্টে পাল্টে 2 সাইড এভাবে ভেজে নেব। দেখুন এই পরোটাটা কিন্তু ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আরেকটি পরোটাকেও ভেজে দেখিয়ে দিচ্ছি। আবারও আরেকটি পরোটা দিয়ে দিলাম। এক সাইড ভাজা হয়ে যাওয়ার পর অপর সাইড উল্টে আরেকটু সেঁকে নেব। 2 সাইড সেঁকা হয়ে গেলে তারপর তেল দিয়ে এটাকে ভেজে নিতে হবে। মিডিয়াম ফ্লেমে কিন্তু আমি পরোটাগুলোকে ভেজে নিচ্ছি। দেখুন এভাবে চেপে চেপে একটু ভেজে নিতে হবে। খেতে তো দুর্দান্ত হয়, একবার তৈরি করে খেয়ে দেখবেন, খুবই ভালো হয়, খুবই হেলদি একটি রেসিপি। ব্রেকফাস্টে খুব সহজেই আপনারা এটি তৈরি করে নিতে পারবেন। এটাও ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। সবগুলো পরোটাকেই এভাবে ভেজে নিতে হবে। খেতে তো দুর্দান্ত হয়, একবার তৈরি করে খাবেন, এবং তৈরি করা তো খুবই সহজ। দেখুন কতটা নরম হয়েছে, একটা আমি ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি। আর যদি ভালো লেগে থাকে তবে একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হলো। তবে আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ।